ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার শুরু করছি 15.1। তো এই চ্যাপ্টারটা তোমরা জানো যে ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলো আছে। তো অঙ্কগুলো করার সময় আমরা যে যে সূত্রগুলো প্রয়োজন হবে দেখিয়ে দেবো, আলাদাভাবে দেখাচ্ছি না। প্রথম যে অঙ্কটা আছে, যে এখানে বলেছে আমি কামালদের বাড়ির ছবি দেখি এবং উত্তর খুঁজি। এখানে এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিতেই প্রশ্নগুলো আছে। এখান থেকে এই পয়েন্ট করে দেওয়া আছে, সেগুলো উত্তরগুলো করতে হবে। এখানে বলেছে, এখানে যে একটা বাগান দেওয়া আছে, দেখো বাগানের দৈর্ঘ্যটাও 20 মিটার দেওয়া আছে, প্রস্থও 20 মিটার, অর্থাৎ এটা একটা বর্গাকার বাগান দেওয়া আছে। এবং তার লাগোয়া একটা বারান্দা আছে, সেই বারান্দাটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার আর প্রস্থ 5 মিটার। এবং একটা পড়ার ঘর আছে, সেটার দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 5 মিটার। এখানে যে যে পয়েন্টগুলো আছে সেগুলো প্রথমে আমি চিত্রটা খাতায় দেখাচ্ছি, সেখান থেকে একটা পয়েন্ট ধরে ধরে উত্তরগুলো করছি। তো এই হলো বাগানের চিত্র। প্রথম পয়েন্ট বলেছে যে বাগানের ক্ষেত্রফল, এখানে দেখতে পাচ্ছ একটা বর্গাকার বাগান আছে। বর্গাকার বাগানের ক্ষেত্রফল মানে বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার। তাহলে এখানে কত হবে না, বাগানের ক্ষেত্রফল সমান 20 মিটার গুণ 20 মিটার, অর্থাৎ 20 গুণ করলে হচ্ছে 400 বর্গ মিটার। তাহলে প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম কত না, 400 বর্গ মিটার। তো এবার দ্বিতীয় প্রশ্ন যেটা দিয়েছে যে এই যে বারান্দাটা আছে, বারান্দা মেঝে করতে প্রতি বর্গ মিটার 30 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে, মেঝে মেরামত করতে কত খরচ পড়বে। তার মানে প্রথমে আমাদের এই যে বারান্দাটা আছে, বারান্দার ক্ষেত্রফলটা প্রথমে বার করতে হবে এবং প্রতি বর্গ মিটার 30 টাকা হিসেবে মোট খরচটাও নির্ণয় করতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে বারান্দার মেঝের ক্ষেত্রফল। তাহলে মেঝের ক্ষেত্রফল সমান, মেঝেটা 10 মিটার লম্বা আর 5 মিটার চওড়া, অর্থাৎ 10 গুণ 5 এত বর্গ মিটার সমান 50 বর্গ মিটার। এবার প্রতি বর্গ মিটার 30 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে না, এইটা ইন্টু 30, অর্থাৎ মোট খরচ সমান 50 গুণ 30 টাকা সমান হচ্ছে 3 5 15 দুটো শূন্য, অর্থাৎ 1500 টাকা মোট খরচ পড়বে। এটা হলো দ্বিতীয় অ্যান্সার। এবার 3 নম্বর প্রশ্নটা বলেছে, দেখো যে কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। যদি প্রতিটি টালি 25 সেমি ইন্টু 25 সেমি, অর্থাৎ 25 সেমি দৈর্ঘ্য আর 25 সেমি, মানে এটা যেহেতু বর্গাকার 25 সেমি বাহু বিশিষ্ট, মানে এটা ক্ষেত্রফল, একটা টালির ক্ষেত্রফল এত হয়, তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে। তাহলে প্রথমে আমাদের এই যে ছবিটা দেওয়া আছে, যে পড়ার ঘরের দৈর্ঘ্য কত, 6 মিটার। এই 6 মিটারকে আমাদের সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, মানে 600 সেন্টিমিটার। আর প্রস্থ মানে দেখো এইটা আর এইটা একই, অর্থাৎ এই প্রস্থ হচ্ছে 5 মিটার, অর্থাৎ এই 5 মিটারকে সেন্টিমিটার নিয়ে গেলে 500 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার এককে নিয়ে গিয়ে আমাদের প্রথমে পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে 3 নম্বর পয়েন্টে পড়ার ঘরের মেঝের দৈর্ঘ্য সমান 6 মিটার। এই 6 মিটারটাকে আমরা করে নিচ্ছি 600 সেন্টিমিটার। আর পড়ার ঘরের মেঝের প্রস্থ সমান 5 মিটার। এই 5 মিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলে পাচ্ছি 500 সেন্টিমিটার। তাহলে পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে, এইটা গুণ এটা, অতএব মেঝের ক্ষেত্রফল
600 ইন্টু 500 বর্গ সেমি। তো আমরা এইভাবে রেখে দেবো, কারণ পরে আমাদের কাটাকাটিতে লাগবে, এটা আর গুণ করছি না। এবার একটি টালির ক্ষেত্রফল আমরা পাচ্ছি, দেওয়া আছে যেটা, একটি টালির, আবার একটি টালির ক্ষেত্রফল সমান দেওয়া আছে 25 সেমি গুণ 25 সেমি, মানে সরি, এটা 25 সেমি ইন্টু 25 সেমি, 25 ইন্টু 25 এত বর্গ সেমি। তাহলে এই ক্ষেত্রফলকে যদি আমরা এটাতে ভাগ করি তবে টালির সংখ্যা পেয়ে যাব। তাহলে অর্থাৎ টালির সংখ্যা সমান তাহলে 600 গুণ 500 ভাগ 25 গুণ 25। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 25 একে 25, এখানে 25 দিয়ে 50, শূন্য। এখানেও 5 দিয়ে আমরা কেটে দিতে পারি, 5 4 20, 5 5 25, 5 একে 5, এখানে 5 একে 5, 10, 5 10, শূন্য। তাহলে হচ্ছে 4 গুণ 120, তাহলে 4 শূন্য শূন্য, 4 12 48, 480টি টালি লাগবে। তাহলে এটা হলো 3 নম্বর অ্যান্সার। এবার 2 এর দাগ দেখো, 2 এর দাগে অনেকগুলো 5খানা ছবি দেওয়া আছে, বলেছে নিচের ছবি দেখি রঙিন অংশের ক্ষেত্রফল হিসেব করি। তো এক্ষেত্রে এই রঙিন অংশগুলো আমি আলাদা একটা একটা ছবি এঁকে তোমাদের আলাদা আলাদা করে বোঝাচ্ছি এবং ক্ষেত্রফলগুলো নির্ণয় করছি। প্রথম যে ছবিটা দেওয়া আছে দেখো, এরকম একটা আয়তকার চিত্র দেওয়া আছে, এবং এইটা হচ্ছে এই যে মার্কিংটা করে রেখেছি, এটাকে রঙিন অংশ বলেছে। এই যে চওড়াটা, এই যে এটা রাস্তার মতো দেখাচ্ছে, এই যে চওড়াটা এটা 3 মিটার, আর এখান থেকে এই পুরোটা 8 মিটার, এটার থেকে এই পুরোটা 12 মিটার, এবং এর চওড়াটা হচ্ছে 3 মিটার। এখন এই অংশটার ক্ষেত্রফল পুরো বার করতে গেলে আমরা এখানে এইভাবে এটাকে আমরা জুড়ে দেব। তার মানে এই যে অংশটা দেখা যাচ্ছে এটা একটা আয়তক্ষেত্র। আমরা যদি নাম দিয়ে দিই যে এ বি সি ডি, এই এ বি সি ডি যে আয়তকার চিত্রটা হলো, তার দৈর্ঘ্য এখান থেকে এই পুরোটা, মানে এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে 12 মিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 12, আর এই প্রস্থ হচ্ছে 3। আবার এইটা দাগ দেওয়ার ফলে এখানে আরেকটা আয়তকার চিত্র আমরা পেয়েছি। এই আয়তকার চিত্রের এই পুরোটা ছিল 8 মিটার, তার থেকে এইখানে 3 মিটার বাদ গেল, মানে এখান থেকে এই অংশটা কত না 5 মিটার। তাহলে এইটার ক্ষেত্রে হলো এইটুকু অংশ একটা আয়তকার চিত্র যার দৈর্ঘ্য 5 মিটার আর প্রস্থ হচ্ছে 3 মিটার। এটাকে যদি আমরা একটা নাম দিয়ে দিই, এখানে এ বি সি ডি হয়েছে, এখানে নাম দিচ্ছি ই এফ বি, আর এখানে ধরো জি নাম দিলাম। তাহলে দুটো আয়তকার চিত্র, আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল বার করব এবং যোগ করে দেবো। তাহলে এখানে সরাসরি এই চিত্র যেহেতু আমরা এঁকে ফেলেছি, লিখতে পারি যে এ বি সি ডি, মানে এইটা এ বি সি ডি অংশের ক্ষেত্রফল সমান, এইটা হচ্ছে দৈর্ঘ্য মানে 12 মিটার, তাহলে 12 ইন্টু আর প্রস্থ 3 মিটার, তাহলে এত বর্গ মিটার, তার মানে হচ্ছে এটা 36 বর্গ মিটার। এইবার আমরা লিখবো যে ই এফ বিজি এই অংশের ক্ষেত্রফল। তাহলে ই এফ বিজি অংশের ক্ষেত্রফল সমান, তাহলে এইটুকু অংশ 5 মিটার, আর প্রস্থ মানে দৈর্ঘ্যটা 5 মিটার, এর প্রস্থটা 3 মিটার, তাহলে 5 গুণ 3 এত বর্গ মিটার সমান 15 বর্গ মিটার। তো এই নামগুলো আমার ইচ্ছে খুশি দিয়েছি, তোমরাও আলাদাভাবে নাম দিতে পারো, এটা কোনো সমস্যা নয়। তাহলে এবার আমরা কি করব, এই দুটোকে যোগ করব। তাহলে অতএব মোট রঙিন অংশের ক্ষেত্রফল, মোট
রঙিন অংশের ক্ষেত্রফল সমান 36 যোগ 15 এত বর্গ মিটার। তাহলে এই দুটোকে যোগ করলে হচ্ছে 51 বর্গ মিটার। তাহলে প্রথম উত্তরটা আমরা পেলাম। এবার দ্বিতীয় যে চিত্রটা দিয়েছে সেখানে দেখো এইভাবে একটা আয়তকার ক্ষেত্র আছে, সমান চওড়ার এই দৈর্ঘ্যের সঙ্গে প্যারালালি একটা আছে, আবার প্রস্থের সঙ্গেও একটা সমান্তরাল আছে। এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্য দেওয়া আছে 26, মানে এখান থেকে এই পর্যন্ত 26 মিটার, আর প্রস্থটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 14 মিটার। আর এই যে চওড়াটা আছে, এই রঙিন অংশ যেটা আছে সেটা হচ্ছে এটা 3 মিটার এবং এটাও 3 মিটার। তাহলে এখানে আমরা দুটো আয়তক্ষেত্র ছোট 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 দেখতে পাচ্ছি। এই যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছি, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এইটার সমান, মানে 26 মিটার, আর প্রস্থ 3 মিটার। আর এই যে আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি এর দৈর্ঘ্য কত, এখান থেকে এই পর্যন্ত এই যে 14, আর এর প্রস্থ হচ্ছে 3 মিটার। কিন্তু যখন আমরা এদিকটা ধরছি এবং এদিকটা ধরছি, এই অংশটাকে দুবার ধরছি, তাহলে একবার আমাদের বাদ দিতে হবে এই যে বর্গাকার চিত্র 3 × 3, এটা বাদ দিতে হবে। তাহলে একটা স্টেপেই আমরা লিখে দেব যে রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল সমান, মানে সরল আকারে আমরা লিখে নেবো। দেখো, তাহলে প্রথমে আমরা এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বার করছি। তাহলে 26 × 3 প্লাস এই যে আয়তক্ষেত্রটা আছে এটা যোগ করছি কত না 14 × 3। তাহলে এই দুটো যোগ করলে এত বর্গ মিটার। তার থেকে আমাদের মাইনাস করতে হবে এইটুকু অংশ, মানে 3 × 3। তাহলে 3 × 3 এত বর্গ মিটার। তাহলে এইটা হলো, এটাকে আমরা থার্ড ব্র্যাকেটে দিতে পারি। এটা হলো আমাদের টোটাল ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। তাহলে এইগুলো আমরা সরল করে নেব। তাহলে 26 × 3, 3 × 6 = 18, 8 হাতে আছে 1, 3 × 2 = 6, 7, 78 প্লাস 3 × 14 = 42 মাইনাস 3 × 3 = 9 এত বর্গ মিটার। এই দুটোকে যোগ করলে হচ্ছে 8 আর 2 10 শূন্য হাতে 1, 7 4 11, 1 12, 120 মাইনাস 9 বর্গ মিটার সমান 111 বর্গ মিটার। তাহলে এক্ষেত্রে রঙিন অংশের ক্ষেত্রফল কত হলো? 111 বর্গ মিটার। আচ্ছা, 3 নম্বর চিত্রটা দেখো, এটাও খুব সহজ আছে। এখানে একটা আয়তকার চিত্র দেওয়া আছে এবং সমান দৈর্ঘ্যের বা চওড়ার একটা রঙিন অংশ আছে, তার ভেতরের অংশটাও আয়তক্ষেত্র। ভেতরের যে আয়তক্ষেত্রটা আছে তার দৈর্ঘ্য দেওয়া আছে 16 মিটার, আর প্রস্থ হচ্ছে 9 মিটার। আর যে রঙিন অংশটা আছে সেটা চারিদিকেই চওড়া কত আছে, 4 মিটার। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যদি 16 হয়, তাহলে এখানে এটা 4 আর এটাও 4, 4 মিটার। এই যে এইটা চওড়াটা আছে, তার মানে এইখান থেকে এই অংশটা হচ্ছে এই 16 + 8, মানে এটা হচ্ছে 24 মিটার। কারণ এদিকে 4 যোগ হয়েছে আর এদিকেও 4 যোগ হয়েছে। আবার এই দিকটা আমরা বড়টার যদি প্রস্থ ধরি, তাহলে এইটা হচ্ছে 9, এদিকে 4 বেড়েছে, 9 × 4 = 13, 13, আর এদিকেও 4 বেড়েছে, 13 × 4 = 17। তাহলে প্রস্থটা হচ্ছে বাইরে দিয়ে কত না 17 মিটার। তাহলে এখানে আমরা বলতে পারি যে রঙিন অংশ সহ বড় আয়তকার চিত্রের ক্ষেত্রফল সমান এইটা গুণ এইটা, আর রঙিন অংশ বাদ দিয়ে ক্ষেত্রফল 16 × 9। এবার সেই টোটাল এই যে বড় আয়তক্ষেত্রটা থেকে যদি আমরা ছোটটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে এখানে আমাদের লিখতে হবে যে রঙিন অংশ সহ আয়তকার চিত্রের ক্ষেত্রফল সমান 24 × 17
বর্গ মিটার। তাহলে গুণ করলে এটা হচ্ছে 408 বর্গ মিটার। এবার আমরা লিখব যে রঙিন অংশ বাদে আয়তকার চিত্রের ক্ষেত্রফল। তাহলে রঙিন অংশ বাদে আবার রঙিন অংশ বাদে আয়তকার চিত্রের ক্ষেত্রফল সমান। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না 16 ইন্টু 9। তাহলে 16 গুণ 9 এত বর্গ মিটার। তাহলে 16 9 144 বর্গ মিটার। এবার আমরা যদি এইটা থেকে এইটা বিয়োগ করি তাহলে রঙিন অংশটার ক্ষেত্রফল পাচ্ছি। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান 408 বিয়োগ 144 বর্গ মিটার। তাহলে এটা বাদ দিলে হচ্ছে 264 বর্গ মিটার। এটাই অ্যান্সার। তো এবার 4 নম্বর চিত্রটা 3 নম্বর প্রায় একই, এখানে ঠিক উল্টোটা দেওয়া আছে। এখানে বাইরের দিকের দৈর্ঘ্যটা দেওয়া আছে 28 এবং বাইরের দিকের প্রস্থ দেওয়া আছে 20। আর রঙিন অংশ যেটা সেটা চওড়া কত না 3 মিটার। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে ভিতর দিকের তাহলে দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত 28, তা এইটা হচ্ছে 3 এবং এটাও 3। তাহলে এই 28 থেকে 3 3 6 বাদ দিলে যা হবে সেটা এইখানটা দৈর্ঘ্যটা হবে। তাহলে 28 থেকে 6 বাদ দিলে 22। তাহলে এটা হচ্ছে 22 মিটার। মানে এইখান থেকে এই পর্যন্ত 22 মিটার, মানে এই যে ভেতরের আয়তকার চিত্র তার দৈর্ঘ্য হচ্ছে 22 মিটার। একইভাবে এই প্রস্থটাও আমরা পাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত 20। 20 থেকে এই 3 এবং এই 3 মিটার বাদ গেলে এটা হচ্ছে 14 মিটার। মানে 20 থেকে 6 বাদ দিলে 14 মিটার। তাহলে রঙিন অংশ সহ আয়তকার ক্ষেত্রফল 28 গুণ 20, আর রঙিন অংশ বাদে আয়তকার ক্ষেত্রফল 22 ইন্টু 14। এবার দুটো ক্ষেত্রফলকে বিয়োগ করলে হবে রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে আগেরটার মতোই লিখবো আমরা যে রঙিন অংশ সহ আয়তকার চিত্রের ক্ষেত্রফল সমান 28 গুণ 20 বর্গ মিটার। তাহলে 28 গুণ 20, 28 দু 56, 0 560 বর্গ মিটার। এটা হলো রঙিন অংশ সহ। এবার রঙিন অংশ বাদে আয়তকার চিত্রের ক্ষেত্রফল সমান। তাহলে রঙিন অংশ বাদ দিলে দৈর্ঘ্য হচ্ছে 22 মিটার আর প্রস্থ হচ্ছে 14 মিটার। তাহলে এত বর্গ মিটার। তাহলে 22 গুণ 14, এটা গুণ করলে হচ্ছে 308 বর্গ মিটার। এবার এইটা থেকে এইটা বাদ দিলে আমরা পাচ্ছি রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান 560 বিয়োগ 308 বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে হচ্ছে 252 বর্গ মিটার। এটা হলো 4 নম্বর উত্তর। এবার 5 নম্বর চিত্রটা দিয়েছে দেখো, এখানে এই যে বড় আয়তকার চিত্রটা দিয়েছে
এই বড় আয়তকার চিত্রের এইটা দৈর্ঘ্যটা হচ্ছে 120 সেমি এবং প্রস্থ দিয়েছে 90 সেমি। এবং এই যে মার্কিং করা মানে রঙিন অংশগুলো প্রত্যেকটারই এখানে প্রত্যেকটার যে প্রস্থ সেটা হচ্ছে 3 মিটার, 3 সেমি। এটাও 3 সেমি, এটাও 3 সেমি এবং এটাও 3 সেমি। তাহলে দেখো আমরা প্রথম 3টে আয়তকার চিত্র পাচ্ছি। এই একটা বড় আয়তকার চিত্র, এটার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে এইটার মানে এই যে মাপটা আছে 120 আর প্রস্থ 3 সেমি। এটার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে কত না এই মাপটা যেটা আছে 90 সেমি এবং প্রস্থ 3 সেমি। এটার ক্ষেত্রেও তাই, দৈর্ঘ্য 90 সেমি, প্রস্থ 3 সেমি। এবার এই তিনটে যোগ করার পরে এই অংশটাকে আমরা দুবার করে ধরছি, তাহলে এইটাকে দুটোকে বিয়োগ করব মানে 2 গুণ এখানে যা ক্ষেত্রফল হবে সেটাকে আমরা মাইনাস করব। তাহলে আমরা সরল করার মতো এক লাইনে লিখে নেব। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল সমান সমান দেখো প্রথমে এই আয়তক্ষেত্রটাকে আমরা কি করব না 120 গুণ 3, তাহলে এই অংশটা আমরা ক্ষেত্রফল লিখলাম প্লাস এইটার ক্ষেত্রে কি লিখবো না দৈর্ঘ্য কত 90 গুণ 3 প্রস্থ এইটা প্লাস এটার ক্ষেত্রেও তাই 90 গুণ 3। এই যে তিনটে যোগ হলো এটার পরে মাইনাস করতে হবে আমাদের দুটো জিনিস। একটা হচ্ছে এই যে বর্গক্ষেত্রটা এটা কত না 3 গুণ 3, তাহলে মাইনাস 3 গুণ 3, আবার এটার ক্ষেত্রেও 3 গুণ 3। এইটা হলো আমাদের পুরো অংশ হয়ে গেল। এটাকে আমরা আমাদের সরল করতে হবে এত বর্গ সেমি। তাহলে এবারে খুব সহজ আছে। তাহলে 120 গুণ 3, তাহলে 3 12 36, 0 360, 9 3 27 মানে 270, এটাও 270। এই তিনটে যোগফল বিয়োগ 3 3 9 আর 3 3 9, তাহলে 18 এত বর্গ সেমি। তাহলে এই তিনটে প্রথমে আমরা যোগ করে নেব। এই তিনটাকে যোগ করলে হচ্ছে 900 মাইনাস এটা হচ্ছে 18 এত বর্গ সেমি। তাহলে 900 থেকে 18 বাদ দিলে হচ্ছে 882 বর্গ সেমি। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে এই ভিডিওতে আমরা 1 এবং 2 এর দাগের প্রতিটা অঙ্ক ধরে ধরে আলোচনা করেছি। আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। তো সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।